ধরুন একদিন আপনি কারো সাথে কথা বললেন মাত্র 3 মিনিট, কিন্তু সেই মানুষ আপনাকে বলল এই 3 মিনিটের ভেতর সে এক আলোয় ভরা জগতে গিয়েছিল। সে সেখানে এমন এক শহীদ ছেলের সাথে দেখা করেছে যে 3 বছর আগে হারিয়ে গিয়েছিল। সে দেখেছে এক সময়হীন জগৎ যেখানে ঘড়ি চলে না, সূর্য ওঠে না, রাত নামে না। আর সেই শহীদ ছেলে বলেছে, আমি বেঁচে আছি, তবে তোমাদের সময়ের বাইরে। প্রশ্ন জাগে না, এটা কিভাবে সম্ভব? কে সেই অলৌকিক মানুষ যিনি সময়কে পেছনে ফেলে অন্য জগতে প্রবেশ করেছিলেন? আজ আমরা শুনব এমনই এক অলির গল্প, যার জীবনে একদিন সময় থেমে গিয়েছিল আর তিনি দেখেছিলেন সেই রহস্যময় জগৎ যেখানে আল্লাহ তার বান্দাদের এক বিশেষ রহমতে রেখেছেন। এক অলৌকিক সফরের গল্প, সময়ে ভেদ করে যাওয়া এক মহাপুরুষের গল্প। যার কথা বলছি তিনি এই দুনিয়ার কোনো রাজা ছিলেন না কোনো প্রসিদ্ধ আলেম বা বড় দরবারের পীর সাহেব। তার নামও ইতিহাসের বড় কোনো কিতাবে লেখা নেই, কিন্তু যারা তাকে চিনত তারা বলতো তিনি এমন একজন যিনি দোয়া করতেন আর আকাশ থেকে রহমতের মেঘ নামত। তিনি কাউকে দেখলে মনে হতো তিনি এই দুনিয়ার মানুষই না, যেন আখিরাত থেকে এসেছেন। তার নাম ছিল আবু আসিম রহমতুল্লাহ আলাইহি। ফারস দেশের এক পাহাড়ি গ্রামে তিনি থাকতেন। ছোট্ট একটি কুটির, কাঁচা ঘরের মাটির মেঝে, চারদিকে জংলা ঝোপঝাড় আর একপাশে দুধ সাদা এক ঝরনা। এই ছিল তার একান্ত ধ্যানে ভরা জীবনের পরিবেশ। লোকেরা তাকে জিজ্ঞেস করত, হুজুর, আপনি তো সব ছেড়ে দিয়েছেন, পরিবার নেই, সম্পদ নেই, খ্যাতি নেই, কিছুই নেই, কেন? তিনি হেসে বলতেন, যার কাছে আল্লাহ আছেন তার কাছে আর কি থাকতে হবে? তিনি ছিলেন কেবল নামাজ, রোজা আর গভীর ধ্যানে মগ্ন এক অলৌকিক প্রেমিক। লোকেরা বিশ্বাস করত তার হাত থেকে দোয়া উঠলে ফেরেশতারা তার সাথে সাথেই নিয়ে নিত আর ফেরত দিত বৃষ্টির মতো রহমত। তবে এ কাহিনী শুধু দোয়ার নয়, এ কাহিনী সেই অলৌকিক ঘটনা নিয়ে যখন আবু আসিম সময়ের সীমানা অতিক্রম করেছিলেন। সেদিন ছিল হিজরি মাসের শেষ জুমুয়া। আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বাতাস ছিল নীরব। আবু আসিম রহমাতুল্লাহি আলাইহি ফজরের নামাজের পর ধ্যানে বসেছিলেন। তার সামনে শুধু এক পেয়ালা পানি আর পাশে ছোট্ট এক নূরের বাতি। এমন সময় দরজায় কড়কড় শব্দ, কেউ যেন হালকা হাত দিয়ে দরজায় আঘাত করছে। তিনি ধীরে উঠে দরজা খুললেন। দরজার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা নারী, তার চোখ লাল, মুখে যন্ত্রণার রেখা। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হুজুর, আপনি আল্লাহর বন্ধু, আমার ছেলের খবর আপনি না জানলে আর কে জানবে? আবু আসিম রহমতুল্লাহি আলাইহি বললেন, বলো মা, কি হয়েছে তোমার ছেলের? মহিলা কেঁদে ফেললেন, 3 বছর আগে আমার ছেলে সৈয়দ যুদ্ধে গিয়েছিল। আমি তাকে নিজের হাতে বিদায় দিয়েছিলাম। সবাই বলছে সে শহীদ হয়ে গেছে, কিন্তু হুজুর, আমার অন্তর বলে সে মারা যায়নি। আমি প্রতিদিন তাকে স্বপ্নে দেখি। সে আমাকে বলে, মা আমি আসব, কিন্তু এখন না। হুজুর, আমি পাগল হয়ে যাচ্ছি। সে বেঁচে আছে না মারা গেছে, বলুন আমাকে। আবু আসিম রহমতুল্লাহি আলাইহি কিছুক্ষণ নীরব থাকলেন। তার দৃষ্টি যেন দূরে কোথাও স্থির হয়ে গেল। তারপর হালকা স্বরে বললেন, তোমার ছেলে মারা যায়নি, কিন্তু সে এখন এই দুনিয়ায় নেই। সে এমন এক জায়গায় আছে যেখানে সময় নেই। বৃদ্ধা থমকে গেলেন। এটা কেমন কথা হুজুর, সময় নেই মানে? তিনি কিছুই বুঝতে পারলেন না, চোখে জল নিয়ে ফিরে গেলেন। কিন্তু সেই রাত থেকে আবু আসিমের জীবনে কিছু একটা বদলে যেতে শুরু করলো। 3 রাত পর মসজিদের আজানের পর হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। পাখিরা থেমে গেল, ঝর্ণার শব্দ হারিয়ে গেল, বাতাসও চলাচল বন্ধ করল। আবু আসিম নিজের ছোট্ট মাটির ঘরে বসে আছেন, চোখ বন্ধ করে। তার চোখের সামনে হঠাৎ এক চিরা আলো ফুটে উঠল। না সেটা সূর্য, না চাঁদ, না কোনো আগুন। সে ছিল এক রুহানিয়তময় নূর, যার আলো চোখে লাগতো না, বরং হৃদয়ে ঢুকে যেত। তার ভিতরে ভেসে এলো এক শব্দ, আসিম, তুমি এখন সময়ের বাইরে যাবে। হঠাৎ তার চারপাশের সময় থেমে গেল। ঘড়ির কাঁটা স্থির, বাতাস স্থির, এমনকি তার নিঃশ্বাসও থেমে গেল। কিন্তু তিনি তখনও অনুভব করছেন, দেখছেন, তার সামনে খুলে গেল এক দরজা, সময়হীন এক দরজা। আবু আসিম রহমতুল্লাহি আলাইহি সেই দরজা দিয়ে পা বাড়ালেন। এক মুহূর্তেই তিনি চলে গেলেন এমন এক জগতে যা কোনো মানুষের চোখে দেখা যায় না। চারপাশে ছিল আলো, নীরবতা আর এক অপার্থিব গন্ধ। সেখানে ছিল না কোনো গাছ, না পাহাড়, না মাটি, না আকাশ। সেখানে শুধু আলো, আর আলোর মাঝে রহমত। হঠাৎ সেই আলোর মাঝে দাঁড়িয়ে এক যুবক, পরনে সাদা জামা, মুখে হাসি, কিন্তু চোখে অদ্ভুত এক প্রশান্তি।
আবু আসিম রহমতুল্লাহি আলাইহি চমকে উঠলেন। এই সেই যুবক, এই সেই সৈয়দ যে 3 বছর আগে নিখোঁজ হয়েছিল, যে শহীদ হয়েছিল বলে সবাই বলেছে, কিন্তু মা বিশ্বাস করেনি। তুমি এখানে কিভাবে? সৈয়দ বলল, আমি শহীদ হয়েছি, কিন্তু আমি এখানে আছি। এখানে সময় নেই। এখানে শহীদগণ আল্লাহর রহমতে বেঁচে থাকে। কোরআনে আল্লাহ বলেছেন, আর যারা আল্লাহর পথে শহীদ হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, তাদেরকে তাদের রবের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। সূরা আল ইমরান 169। সৈয়দ বলল, এই জায়গায় কেউ বুড়ো হয় না, কেউ ঘড়ি দেখে না। এখানে 3 বছর মানে 3 মিনিট, আবার কখনো 3 সেকেন্ড মানে 30 বছর। আমি আমার মায়ের কান্না শুনেছি, তাই আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন যাতে তুমি তাকে জানাও আমি বেঁচে আছি। আবু আসিম রহমতুল্লাহি আলাইহির চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি বুঝলেন, সময়ের ধারণা এই দুনিয়ার একটা খোলস মাত্র। আল্লাহ যাকে চান তাকে সময়ের বাইরের এক জগতে পৌঁছে দেন। সৈয়দের কথা শোনার পর আবু আসিম রহমতুল্লাহ কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থাকলেন। আলোর ভেতর ছিল এক অদ্ভুত প্রশান্তি। তার হৃদয় তখন অন্য এক ভাষায় কথা বলছে। সৈয়দ বলল, আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে না, বরং আপনি তার হৃদয়ে শান্তি দিন। আল্লাহর কাছে জানিয়ে দিন সে সন্তানের মা, যার কবর নেই কিন্তু যার রূহ জান্নাতে ঘুরে বেড়ায়। এই কথা বলার পরেই হঠাৎ এক আলোয় ছায়া ঢেকে গেল। সৈয়দ চোখের সামনে থেকে মিলিয়ে গেল। আবু আসিমের চারপাশ আবার অন্ধকার। তিনি এক মুহূর্তে যেন নিজেকে নিজের ছোট্ট ঘরে আবিষ্কার করলেন। দেখলেন বাইরে তখনও রাত, মোমবাতি নিভে গেছে, বাতাস আবার চলতে শুরু করেছে, ঘড়ির কাঁটা আবার নড়ছে, সময় ফিরে এসেছে। তিনি চোখ মেলে তাকালেন ঘড়ির দিকে। মাত্র 3 মিনিট কেটেছে। পরদিন সকালে দরগাহে লোকজন আসতে শুরু করল। আবু আসিমের মুখে এক আলোকিত প্রশান্তি, তার চোখে যেন রাতের আলো লেগে আছে। সবাই জানতে চায়, হুজুর, আজ আপনি যেন অন্য কেউ হয়ে গেছেন, কি হয়েছে? তিনি চুপ করেছিলেন কিছুক্ষণ, তারপর বললেন, আজ রাতে আমি এমন এক জায়গায় গিয়েছিলাম যেখানে সময় থেমে গিয়েছিল। আমি এক শহীদের সঙ্গে দেখা করেছি যার মায়ের হৃদয় এখনও ধুকপুক করছে। আমি তার মায়ের আরতি শুনে আল্লাহর দয়ায় সেখানে পৌঁছতে পেরেছিলাম। একজন বলল, হুজুর, এটা কিভাবে সম্ভব? সময় তো থামে না। আবু আসিম ধীরে বললেন, এই দুনিয়ার সময় মানুষের জন্য, কিন্তু যারা আল্লাহর হয়ে যান সময় তাদের হয়ে যায়। তুমি দুনিয়ার ঘড়ি দিয়ে আল্লাহর রহমতের সময় মাপতে পারো না। শহীদগণ সময়ের বাইরেই বেঁচে থাকেন, আর যারা রুহানিয়াতের পথে চলে তারা সেই জগতে পা রাখতে পারেন। আমি সেই আলো দেখেছি, সেই শান্তি পেয়েছি। সেই বৃদ্ধা মা আবার এলো। এবার তার চোখে অশ্রু নেই। তিনি এসে আবু আসিমের সামনে বসে পড়লেন। বললেন, হুজুর, গতকাল রাতে আমি স্বপ্নে আমার ছেলেকে দেখেছি। সে হাসছিল, বলল, মা, আমি ভালো আছি, আপনি শুধু ধৈর্য রাখেন। হুজুর, আপনি আমার ছেলেকে কি সত্যিই দেখেছেন? আবু আসিম চুপ করে মাথা নত করলেন, তারপর বললেন, তুমি একজন শহীদের মা। তোমার ছেলেকে দুনিয়া হারিয়েছে, কিন্তু আখিরাত তাকে পেয়েছে। আমি তাকে দেখেছি এমন এক জগতে যেখানে কেবল আল্লাহর বন্ধুরাই যেতে পারে। মহিলা কেঁদে উঠলেন, কিন্তু এবার সেটা যন্ত্রণার কান্না নয়, বরং তৃপ্তির কান্না। এই ঘটনার পরে গ্রামের মানুষ শুধু আবু আসিমকে দরবেশ হিসেবে নয়, সময়ভেদী অলি নামে ডাকতে লাগল। লোকেরা বলতো, এই হুজুর সময়ের বাইরের কথা জানেন, তিনি শহীদের সাক্ষ্য পেয়েছেন। তিনি শুধু একজন অলি নন, তিনি সময়ের ও তাকদীরের মাঝে চলাফেরা করা এক ফেরেশতা। কিন্তু আবু আসিম কোনোদিন এসব দাবি করেননি। তিনি শুধু বলতেন, আমি কিছুই নই। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে তার কিছু রহস্য দেখান। একদিন মুরিদ এসে বলল, হুজুর, আমরা কিভাবে সেই সময়হীন জগতে পৌঁছতে পারি? আবু আসিম বললেন, যদি তুমি চাও আল্লাহর সাথে দেখা করতে, তাহলে দুনিয়ার ঘড়ি ভেঙে ফেলো না, বরং নিজের নফসের সময় থামাও। যে নিজেকে থামাতে পারে সে আল্লাহর রহমতের গতির মধ্যে চলে যেতে পারে। সময়কে ভালোবাসো না, সময়ের মালিককে ভালোবাসো। তখন সময় তোমার জন্য থেমে যাবে, যেমন আমার জন্য থেমে গিয়েছিল। আবু আসিম ধ্যানে বসেছেন। পেছনে নরম বাতাস, সামনে ছোট্ট মোমবাতি, চারপাশে কোনো শব্দ নেই, শুধু এক নীরব আলো আর এক অলৌকিক শুদ্ধতা। আল্লাহ যার জন্য সময় থামান, তার জীবন সময়ের গণ্ডির মধ্যে থাকে না। সে হয়ে যায় সেই জগতের মানুষ যে জগতে প্রতিটি মুহূর্ত আল্লাহর জিকিরে পূর্ণ।